আজকে সেকেন্ড ডে। আজকে আমরা প্রথমে বেরোচ্ছি চ্যামটাবুড়ো। আমাদের একটা গাড়ি রেডি, সবাই উঠে গেছে। আর এই আমরা ভাইরা দাঁড়িয়ে আছি, দুই ভাই আমি দাঁড়িয়ে আছি। আজকে ফার্স্ট যাবো চ্যামটাবুড়ো, দেন ওখান থেকে মুখোশগ্রাম থেকে লাঞ্চ সেরে দেন ঘটকচা যাবো ওয়াটারফল, তারপর তুর্গা ড্যাম আছে। এবার ঘটকচা ওয়াটারফল অথবা তুর্গা ফলসে আবার, যেটা কাল লাস্টে গিয়েছিলাম, ওখানে গিয়ে স্নান করার প্ল্যান আছে। এইরকম ভাবে ট্রিপ সাজানো হয়েছে। এখন দেখা যাক, বেরোই, তারপর তোমাদের দেখাচ্ছি সব। আমরা এখন আমরা ড্যামে চলে এসেছি। খয়রাগড়া ড্যাম আর চ্যামটাবুড়ো যেহেতু এক জায়গাতেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে খয়রাগড়া পাহাড়, এই পাহাড় বলছি চ্যামটাবুড়ো পাহাড়, এটা আমরা ট্রেক করব। এটাই পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বলে, ঠিক আছে। সেই টপ অব্দি যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কতটা কি করা যায়, ঠিক আছে। মানে কতটা ভিডিও করতে পারবো জানি না, যতটা করবো ততটা দেখাবো। এখন বাজে 11:33। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি, ঠিক আছে। আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি ট্রেকিংয়ের। এখন দেখি কতক্ষণ যেতে পারি, কতটা টাইম লাগে, কতটা যেতে পারি সব বলবো। অলরেডি আমরা যাচ্ছি, প্রায় 5-6 জন উঠছি, 6 জন কি 7 জন হবে, কতটা যাওয়া যায় দেখি। ইচ্ছা আছে টপে যাওয়ার। একজন লোকালের সাথে এখানে দেখা হলো, উনি বললো 1 ঘন্টা লাগবে খালি বটগাছ অব্দি যেতে। আমি এখানে মুচ্ছি ভাই, আমাদের সুজন এখানে মুছছে। ওর এইসব জায়গায় এসে মোটা হাগা সব পায়। আর উদ্যোর চাপ তো খুব জোরে জোরে ঝাড়ে। ভীষণ এক্সাইটেড, যেমন এক্সাইটেড তেমন মজাও লাগছে, তাই না মিঠুন দা? একদম ঘুরতে এসেছি, চুটিয়ে মজা করো একদম। এটা করে না লাঠি নিতে পারতো, যদি এখান থেকে কোথাও ভেঙে নিতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। কি বল না, বাপ্পাদা পুরো মুড়ি দিয়ে দিয়েছে গামছা দিয়ে। বিশাল রোদ্দুর উপরে এখানে সব জায়গায়। আমরা এমনি অলরেডি লেট হয়ে গেছে আসতে। ও আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা তো আর 11 শুধু ছেলেরা আসেনি, ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, তাই লেট হয়েছে। 11টা যতই, মানে কতটা লেট বুঝতে পারছো? অনেকটাই বেলায় উঠছি আমরা। সবাই 5 মিনিটও হাঁটিনি। শোন আমি কি বলছি, হাঁপিয়ে গেছে বলছে এরা। বন্ধুরা আমরা অনেকটাই উঠেছি। কটা বাজে? 11:41 বাজে, ঠিক আছে। মানে কতক্ষণ হাঁটলাম, বেশিক্ষণ না। দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো সেই হচ্ছে তলায় ঝিলটা, যেখানে ছবি তুলছিলাম। আর রাস্তা, আমরা এতটা উঠেছি, ঠিক আছে। বিশ্বাস করো এই গরমে যথেষ্ট কষ্ট হচ্ছে। তাই যারা যখন আসার চেষ্টা করবে, তাড়াতাড়ি চেষ্টা করবে সকাল সকাল আসা এই রুটে, ঠিক আছে। নাহলে অনেকই কষ্টের সম্মুখীন হতে হবে সকলকে, যারাই আসবে। চেষ্টা করবে সকাল সকাল আসা। যাই হোক, ফোনে আমি পুরো ভিডিও করতে পারবো না রুটে, ঠিক আছে। মাঝে মাঝে কিছু জায়গায় গিয়ে কিছুটা করে উঠে একটা করে ভিডিও করবো, অ্যান্ড দেন লাস্টে সব অ্যাটাচ করে দেবো আমাদের জার্নি, ঠিক আছে। তাহলে রাখছি। দেখতে পাচ্ছ কতটা উঠেছি, অনেকটাই উঠেছি। এখন রাখি, বাকি ভিডিও পরে। অনেকটাই উঠে পড়েছি আমরা, ঠিক আছে। অনেকটাই। যাই হোক, ব্যাক ক্যামেরায় ওটা দেখাচ্ছি, দেখে নাও তোমরা, ঠিক আছে। এবার আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম না, উপর দিয়ে উঠলে দেখতে পাচ্ছি প্রায় ওই যে গাছটা আছে, ওই সোজাই দেখতে গেলে নিচে আমাদের ওই ড্যাম ছিল। যাই হোক,
পাহাড়, আমরা ওই পাহাড়ের ওই সামনের সাইড থেকে উঠেছিলাম, এখন এই রকম জায়গায় আছি আমরা, উঠছি, উঠবো জোশ নিয়ে। আপাতত এনার্জি এখন অনেক আছে, দেখা যাক। এইবার দেখো ড্যাম দেখা যাচ্ছে, তুরঘাট খয়রাবেড়া ড্যাম। বাপ্পার নিচ থেকে যারা আছে তাদের সিগন্যাল দিচ্ছে, এই লাল গামছা তুলে যায় দেখো। খয়রাবেড়া ড্যাম। আমরা এখন এই পজিশনে আছি, এই যাব। ওইটা মিঠুন দা সাজা জামা পরে আছে, মিঠুন দা দেখতে পেয়েছো? এখনো দেখতে পাইনি, এমন ভাবে হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ এবার ঠিক আছে। মিঠুন দা কি করছে বলো তো? গামছা চলো কিছুক্ষণ 5 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা আবার এগোচ্ছি, টুকটুক করে 1 কোট করে জল খাওয়ার পর। না না ঠিক দিকে আছে, ঠিক আছে। দেন দেখা যাক কতটা যথেষ্ট রোদ্দুর। ফোন তো আগুন হয়ে যাচ্ছে আমার রোদ্দুরে, প্লাস ফুল ব্রাইটনেসেও আছে। ঠিক আছে, দেখা যাক কতটা যেতে পারি। সবাই একসাথে তোমার তো তৈরি করা আছে। আমরা সবাই বটগাছ অব্দি এসছি, সবে বটগাছ অব্দি উঠতে পেরেছি। এই সামনে বটগাছ, এখানে একটু রেস্ট যেতে হবে। দেন এটা এখন বলতে গেলে 10% এসছি আমরা, 10%, অনলি 10%, কারণ 90% বাকি আছে। पप्पा दा बोले दीजिए पिक्चर अभी बाकी है मेरे दोस्त। এই বট গাছ, ঠিক আছে। কোথায় আছো? গাইস হ্যালো গাইস, আজ আমাদের আজ চ্যামটা পুরো স্বপ্ন পূরণ হলো না। আমরা রাস্তা খুঁজে পাই, আব রাস্তায় এসে আমরা গুলিয়ে গেছি, রাস্তা কিছু খুঁজে পাচ্ছি না, এরকম পজিশনে দাঁড়িয়ে আছে। রাস্তা খুঁজে পাচ্ছি না, আর এক ভাগ রাস্তার জন্য এই আমরা রাস্তার জন্য গুলিয়ে গেছে পুরো। এবারের মতো স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, আর হয়তো উঠতে পারবো না। এবারে আমাদের নিচের দিকে চলে যেতে হবে। টিমের হয়তো আমরা এই 5 জন মেম্বারই এসেছি ওপরে, ওদিকে মিঠুন দা, শঙ্কর দা, আয়না, বাপ্পা দা আর আমি। 15 জনের মধ্যে 5 জন এসেছি, 10 জন নিচে। কিন্তু এই 5 জনও সাকসেস পেলাম না, কিন্তু যতটা পেয়েছি 50% সাকসেস, 75% সাকসেস। 50%। এইখান থেকে তো এই টোকা 50% দেখা যায়। আমরা 3 ভাগ এর আগের ভিডিওটা লাস্ট ভিডিও বানিয়েছিলাম যে চ্যামটাপুর থেকে আমরা নেমে যাচ্ছি, কিন্তু তার নয়, তারপরেও আমরা কিছুটা উঠেছি। ঠিক আছে, কিছুটা মানে অনেকটাই, আমরা এখন অনেকটাই উঁচু আছি, দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। এবারে সঠিক কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, অতটা অবধি লাস্ট। ঠিক আছে, ওর পরে আর কোনো রাস্তা চোখে পড়ছে না, তো সেই জন্য আমরা রিস্ক নিচ্ছি না। প্লাস আমরা 5 জনের মধ্যে আমি আর এই মিঠুন দাই আছি আপাতত। মিঠুন দা নামছে, বাকি 3 জন অনেকটা নিচেই আটকে আছে, যার জন্য আমাদের নেমে যেতে হচ্ছে। নেক্সট টাইম কোনো সময় এলে চেষ্টা করবো গাইড নিয়ে ওটা, যাতে পুরোটা কমপ্লিট করতে পারি, আর একটু মর্নিংয়ে আসা যাতে হাতের টাইমিংটাও থাকে। যাই হোক, ইনকমপ্লিট রয়ে গেল ইচ্ছাটা, কিন্তু 50% কমপ্লিট হয়েছে। তাহলে এই আনন্দের সাথে এবার নিচে যাই। টাটা। না বলে উঠতে পারছি না। আমার এইটুকু এগুলো মাটি আছে, বুঝতে পেরেছো? ভালো লাগছে বেশ ভিডিওটা।
আজ হয়তো আমরা কমপ্লিট করতে পারিনি, কিন্তু একদিন না একদিন করবো এই কিন্তু, তাই তো? ইয়েস। বলছে বেল গাছে বেল নেই, ঢিল কেন মারো? এই যে রাস্তাটা ছিল, এটা কোন জায়গাটায় গিয়ে? ওইটাই তো বললাম, একটা এদিক থেকে ঢুকেছে, ঘুরে উঠেছে। আমি হচ্ছে তোয়েন, আর আমরা আছি এখন অযোধ্যা সার্কিটে। এই আমার পিছনে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টা প্লাস এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, হয়তো একটু ব্রাইটনেসের প্রবলেম হতে পারে, ঠিক আছে? এইবার দেখো পাহাড়টা হালকা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে চ্যামটাবুরু পাহাড়, ঠিক আছে? আর এটা হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ পাহাড় যেটাকে বলে। ওকে, চ্যামটাবুরু পাহাড়ে আমরা ট্রেকিং করতেই অ্যাকচুয়ালি এসেছি, বাট আমরা কিছুটা মানে বলতে পারো 85% আমরা গিয়ে কনফিউজ হয়ে গেছি, যেহেতু আমরা কোনো কি বলে গাইড ছাড়া উঠেছি, আমরা নিজেরাই চেষ্টা করেছি, 5 জন এসেছি, তো দেন 85% গিয়ে আমরা সেখানে গুলিয়ে গেছি, যার কারণে আমরা রিস্ক নিলাম না, নিচে এসেছি, নিচে নেমে এসেছি। এখন আমরা এই বট গাছের তলায় আছি, যেটা এই চ্যামটাবুরুর একটা পয়েন্ট বলতে পারো, যেখানে সবাই এসে অ্যাটলিস্ট রেস্ট নেয়, রেস্ট নিয়ে আবার তাদের যাত্রা শুরু করে ট্রেকিংয়ের জন্য। অনেকে এটা দিয়েই নিচে আবার নেমে যায় এখানে রেস্ট নিয়ে, সবাই তো আর উঠতে পারে না অতটা। তো এটাই আমাদের একটা আফসোস রয়ে গেল, আমরা 85% গিয়েও কমপ্লিট করতে পারলাম না, কিন্তু সেটা আমরা নেক্সট টাইম কমপ্লিট করব, এটা আমাদের প্ল্যান বা জেদ আছে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আর এই দেখছো সোজা এইখানেই আছে হচ্ছে খয়রাবেড়া ড্যাম তলায়, নিচে এইখান থেকে রাস্তা এসে এই উঠে বট গাছ, আর ওই সুজনের পেছন থেকে ওই রাস্তাটা যাচ্ছে, ওটা দিয়ে গিয়ে এই চ্যামটাবুরু পাহাড়ে উঠতে হবে। আর এই পাশেও এই পাহাড়গুলো আছে দেখতে পাচ্ছ। বাপ্পাদা আর পারলো না টানতে। কৃষ্ণটা 1200, কৃষ্ণটা 1200। মেকআপটাই খুব সুন্দর। চলো সো আমরা লাঞ্চ কমপ্লিট করে মাঝখানে মুখোশগ্রাম গেছিলাম, কিন্তু ওটা তেমন আর কোনো ব্লগ করিনি, জাস্ট দু একটা ফুটেজ আছে, কিছু নেওয়াও হয়নি ওখান থেকে, কেন ট্রেনে নিয়ে যাওয়া অনেকটাই ডিফিকাল্ট, আর ওটা নষ্টও হয়ে যেতে পারে। অ্যাকচুয়াল যেগুলো পছন্দ আসছে, ছোটো আমি কিছু নিইনি, তো ওখান থেকে করে লাঞ্চ করেছি। লাঞ্চের ওখানেও তেমন কোনো ব্লগ নেই, বাট এটা রেখে দিয়েছি, কিন্তু ওখানে মানে ফুটেজ রেখেছি, তার কারণ হচ্ছে দেখানোর জন্য। ওখানে কিন্তু সত্যি আজকে আমরা ভালো গেছি কালকের তুলনায়, রান্না থেকে শুরু করে সব কিছু, প্রাইসও ওখানে খুব সুন্দর। ওটা শেষ করে আমরা এখন এসেছি তুর্গা ড্যামে। তুর্গা ড্যাম ঘুরে আমরা এই পাশেই উঠে এরকম জায়গায় ঘাগোচা ওয়াটারফল আছে, ওখানে আমরা স্নান করব। এই দেখতে পাচ্ছ তুর্গা ড্যাম, দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গা। আমরা এখন চান করতে যাচ্ছি ওয়াটারফলে, টুকটুক করে চান করবো, তারপর মার্কেটিং করবো, তারপর গিয়ে হবে রিসর্টের পিকনিক। আজ আমাদের নিজেদের রান্না করা, মানে নিজেরাই রান্না করা হবে, খাওয়া হবে, অনেকটা। এটা হচ্ছে ঘাগোচা ওয়াটারফল, এই সঙ্গতে চান করবে বলে রেডি। এখানে জলের স্রোত খুবই কম, কালকে অনেক বেটার ছিল। কি করা হবে এখন ঠিক করা হচ্ছে।